আয়ে মাসে মা মন্ডমালি নেচে নেচে আয় মা কালী আয় মাসে মা মন্ডমালি আয় মাসে মা মন্ডমালি নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী কোথায় পাবো মাগো মহিষ বলি কোথায় পাবো নর বলি কি দিয়ে সাজাবো পূজার ডালি কি দিয়ে সাজাবো আমি পূজার ডালি নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী
কালী নেচে নেচে আয় মা আয় মা কালী। বাহ বাহ, সুন্দর সুন্দর। সত্যি রে মা, আজকে তোর আরতি গানে মা আমার সন্তুষ্ট হয়েছি। তাই এক ভক্ত মায়ের পুজোতে 50 টাকা দান করে মায়ের সিঁদুর, মায়ের পায়ের সিঁদুর নিয়েছে। এক মা জননী, সেও মায়ের সিঁদুর নিয়েছে। তাই এরকম যদি আপনারা কেউ থাকেন, এই মায়ের কাছে কামনা করে মাকে কিছু দান করে মায়ের পায়ের সিঁদুর নিতে পারেন, মা আপনাদের কল্যাণ করবে। কালী মাই কি, কালী মাই কি, কালী মাই কি। দাঁড়াও মা, একটু আরতি করে নেই কেমন? কালী মাই কি, কালী মাই কি। ধূপচি নাই গো, ধূপচি নাই। ধূপচি থাকলে নিয়ে আসেন ধূপচি। আস্তে মা, আস্তে আস্তে, সব পড়ে যাবে না হলে। ধূপচি আছে কি? ধূপচি থাকলে নিয়ে আসেন। আরতি হবে, আরতি হবে, একটু ধূপচিটা নিয়ে এসো। এবার মায়েরা একটু উলুধ্বনি দেবেন আর জয়ধ্বনি দেবেন। আরতি হবে, আরতি, আরতি বাজাও। জয় জয় মা কালীকে। জয় জয় মা কালী কি জয়, মা কালী কি জয়। মায়েরা উলুধ্বনি দেন গো। কালী মাই কি, জয় শ্মশান কালী কি, জয় আদ্যা কালী কি, আদ্যমাল কি। কালী কি জয়, মা কালী কি জয়, মন্ডমালিনী কি জয়। কালী মাই কি, জয় কালী মাই কি, জয় আদ্যমাল কি। জয়। বাবা, হ্যাঁ মা, ও বাবা, হ্যাঁ। আর বেশি দেরি করিস না রে বাবা। বলছিলাম কি, সব আত্মীয় স্বজন আমার বাড়িতে এসেছে। আদা রসুন সব কিছুই আমার কুটানো হয়েছে। তাড়াতাড়ি আমার পাঠাটা বলে দিয়ে দেও বাবা। ওরে সর্বনাশ, পুজো না হতে আগে বলি। হ্যাঁ বাবা, ওই আত্মীয় স্বজন এসেই বলেছে। হায় সর্বনাশ, তুমি কি মায়ের নামে মানত করেছো না আত্মীয় স্বজনের নামে মানত করেছো? দেখো বাবা, মায়ের নামই করেছি, কিন্তু এই মাকে যদি আমি পরে এসে এই পাঠা বলি দেই, কিন্তু আত্মীয় স্বজন যে আমার সম্মান হবে না বাবা। ওরে সর্বনাশ, মায়ের কথা পরে আত্মীয় স্বজনের জন্য রসুন পেঁয়াজ মশলা বেটে রেডি করে হ্যাঁ, সব রেডি করে রেখেছি বাবা। আচ্ছা তোমার কি আছে মা? হ্যাঁ, কি আছে তোমার? আমার পাঠা পাঠা রয়েছে। ও পায়রার বাচ্চা কারো আছে? পায়রার বাচ্চা, পায়রার বাচ্চা। মায়ের জন্য ভোগ আছে কারো? আছে, পায়রা বাচ্চা নিয়ে আসে, নাহলে পরে পাবেন না, নাম্বার চলে গেলে পাবেন না। আচ্ছা, 22 নম্বরে কার আছে? 22 নম্বর। এরা পরে দিয়ে দিবে। আচ্ছা, এই তুমি পাথর করার ব্যবস্থা করো। আমি পাঠার কাটার ব্যবস্থা করছি। দাদু ভাই, ও দাদু ভাই, দেখি ভাই আর আয়, এদিকে আয়, এদিকে আয়। মাথায় একটু তেল জল দিতে হবে। কই
একটু মাথায় সিঁদুর দিতে হবে। দাদু ভাই জলদি মাথায় জল। এই ব্যাগটা ধর, ব্যাগটা ধর, ব্যাগটা ধর। হ্যাঁ দাও 151 টাকা দিয়ে যাও। 151 টাকা। পায়ের বাচ্চার দাম এখন অনেক বেশি। এই, তোর দিদার সাথে আসছিস তুই? পায়ের বাচ্চা কই দে রে বাবা, ওগুলো দে। পাঠালি আসছিস? ব্রাহ্মণ এই ব্যাগটা রাখ। কোথায় করে নিবি? ব্যাগে কি আছে? কলা টলা আছে? পাটার ঠ্যাংটা ধরবি, হ্যাঁ? আচ্ছা ধরো ধরো ধরো। ও পায়ের বাচ্চা ধরো ধরো ধরো। পায়ের বাচ্চাটা দামো। লাত মারছে পাঠা। ও তাপস মহলদার এই তিলাসনে তার বাড়ি, তাই মাকে বিশ্বাস করে বলে মায়ের মন্দিরে পায়ের বাচ্চা নিয়ে আসতে পারেনি বলে পায়ের বাচ্চার দক্ষিণা দিয়েছে। মা কালী যেন তার মনস্কামনা পূর্ণ করে, মা কালী যেন তার আশীর্বাদ করে। এই 110 টাকা দিয়েছে, 110 টাকার পরিবর্তে সে যেন দ্বিগুণ কামাই করতে পারে। এই বলছিলাম মায়ের কাছে বাবা, কামনা করি। আর দেরি করবেন না বাবা, দেরি করবেন না, না জানি আত্মীয় স্বজন আমার চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, নাও 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 শুরু হ্যাঁ, করো। ওই ধরো, ধরো। কই জলটা কই, জলটা কই, জলটা জল দিয়েছি, মাথায় সিঁদুর জল দিয়েছি। ও, দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা নাও নাও। থামো, থামো। থাম রে। কি হলো? কি হলো বাবা? বলি হবে না? কেন কেন? হে না না, কি দেখাচ্ছ রে বাবা? নাই, কি নাই? বলি হবে না। নাই, বলি হবে না মানে পুজো হয়ে গেছে, বলি হবে তখন। এরকম করছো কেন? কি নাই? আমার আত্মীয় স্বজন নাই, দেখি বাবা, দেখি ছাড়ো তো। বলি হবে না। ছি বুড়ি মাছি, এ কি কোন কীর্তি করেছেন? মায়ের সঙ্গে রহস্য, মায়ের সঙ্গে এর কি? না না বাবা, পাঠ! কি কি হলো, কি হলো? এটা পাঠা নয়, তাহলে পাঠি। ওরে হারামি দাদা, তোকে কি বললাম যে ভালোভাবে দিয়ে পাঠাটা কিনে নিয়ে আসবি? নিয়ে আসছে পাঠি। সর্বনাশ। হাই বাপ, আমার এত আত্মীয় স্বজনকে কি খাওয়াবো? মানে ন্যায্য টাকা দিয়ে পাঠা কিনেছিলেন? এই দাদু ভাইকে দিয়েছিলাম যে পাঠা কিনে নিয়ে আসবি। ঠিক আছে মা, ঠিক আছে, আমি বুঝতে পারলাম। তোমার দাদু ভাইয়ের কোনো দোষ নয়, তাহলে সে সত্যি পাঠা নিয়ে এসেছিল। এই মমতা বইয়ের মা, ভুবন ভুলন মা আমার, আজ থেকে মন্দিরে বলি নেবে না। আজ থেকে বলি বন্ধ এই মন্দিরে। যে যা মানত করবে, বাতাসা, কলা, চিনি, ধূপ, সিঁদুর, দুধ, এই সমস্ত জিনিস মায়ের কাছে মানত করতে হবে। আজ থেকে আমার এই মন্দিরে বলি বন্ধ। কিন্তু বাবা, বলো মা। আমার এই হাজার হাজার আত্মীয় স্বজন, এখন যে আমি বড় বিপদে পড়ে গেলাম। বেশ মা, বিপদের কিছুই নয়। মাংস খাওয়ালেই যে আত্মীয় সম্মান হয় তা নয়। তুমি আমার মন্দির থেকে প্রসাদ দিয়ে তাদেরকে দেবে, তারা মনে করবে সত্যি এ মায়ের প্রসাদই হচ্ছে আমাদের সেই পাঠার প্রসাদ। বেশ মা, মাগো মাগো মন্ডমালিনী, মা কালী, আমার আত্মীয় স্বজন যাতে বইমুখ হয়ে না ফিরে যায় মা, সেই ব্যবস্থাই আপনাকে করতে হবে মা। মাগো, আমার বড় আশা ছিল মা, বলিটা পাঠাটা বলি দিয়ে মাথাটা নিয়ে যেতাম মা, আমার আর হলো না মা। দাদু ভাই চল। বেশ, আর হবে আজ না। থেকে বলি বন্ধ। তাহলে মায়ের পুজো হয়ে গেল, এবার মায়ের বিসর্জন। কালী মাই কি, কালী মাই কি, কালী মাই কি। আসবে কবে, আসবে কবে, যাচ্ছে কোথায়, যাচ্ছে কোথায়, যাচ্ছে কোথায়? কালী মাই কি, ডাকিনী যুগনি কি, ভোলা মহেশ্বর কি। হরি হরি বল। নিয়ে এসেছিলাম, সে আশা আমার আর পূর্ণ হবে না গো। না না, আমায় যে যেতেই হবে। আমি যদি না যাই, আমি যে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না। কে? কে? কে তুমি মা? হে ঈশ্বর, তুমি আমায় রক্ষা করো। কে? কে? না, না।
জয় জয় তারা, জয় তারা। ওই আমি তান্ত্রিক মা কালীর সাধক, তাই তো নিত্যদিন মায়ের চরণে পুষ্প জল দিয়ে বলি, হে মা তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও। মা তার ভুবন ভুলনো রূপ আজও আমায় দেখা দিল না। বেশ মা বেশ, দেখি তুমি এই ভক্তটাকে কতদিন পাষাণ হয়ে থাকতে পারো, কবে তুমি এই ভক্তকে দেখা দাও। তাই আর বিলম্ব না করে হয়ে সময় এই মুহূর্তে আমি মায়ের ধ্যান শুরু করব। তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো, তোমায় করিব আমি চরম অভিশাপ। আমায় অভিশাপ করো না গো। কে মা তুমি? আমি এমন করে হন্তদন্ত হয়ে ছুটে এসেছো তুমি আমার আশ্রমে কেন? কি হয়েছে তোমার? বাবা, আমি যে বড় বিপদে পড়েছি, তুমি আমায় রক্ষা করো। বিপদ? কি এমন বিপদ হয়েছে রে মা তোর? হে করল মদনী, সে যেন আমায় তাড়া করেছে, আমায় যেন খেয়ে ফেলবে গো। করল মদনী তোকে তাড়া করেছে, সে তোকে খেয়ে ফেলবে? না রে মা না, যাকে তুই করল মদনী বলেছিস, যার দিঘল বড় মাথার কেস বলছিস, সে করাল বদিনী নয় রে মা, সে করাল বদিনী নয়, সে যে মমতাময়ী মা। সে যদি মমতাময়ী হয় আমার ভাগ্য রূপ নিয়ে আসছে কেন? না না, সে কখনোই মমতাময়ী মা হতে পারে না। ওরে মারে, তার ভুবন ভুলোর রূপ তুই দেখিসনি বলে তাকে তুই বলছিস করাল বদিনী? ওরে মা, তুই সত্যি ভাগ্যবতী রে মা, তুই সত্যি ভাগ্যবতী। আজ ভাগ্যবতী বলে ওই মায়ের সাক্ষাৎ তুই পেয়েছিস। চেয়ে দেখ মা, চেয়ে দেখ, এতদিন ধরে মায়ের পুজো করি, মায়ের ধ্যান করি, কোনোদিন মা আমার সাক্ষাৎ দেয়নি। ওরে মা, সে মমতা ওই মই মা কি করে হলো করাল বদনী, কি করে হলো অসুর নাশিনী, কি করে হলো সে ভয়ঙ্করী, তা তুই শুনবি রে মা। শুনবো বাবা। বেশ মা, তুই যখন শুনতে চাস তাহলে চল তুই আমার সঙ্গে ওই মন্দিরে গিয়ে বসে বসে ওই মায়ের যত রূপের ঘটনা আমি তোমায় বলবো। বেশ বাবা। কি করে হলো সেই মুন্ডমালিনী, বেশ। কি করে হলো সেই করালে বদনী। তাই হবে। আয় রে মায়। এই তো আমি এই মুহূর্তে ধ্যানে মগ্ন হবো। কমিটির তাই উদ্দেশ্যে শিবকে ডাকবো আমি। কমিটির যে কেউ একজন আমি আছে। আমার আত্মবল লাভ করতে চাই, তাই তো আমি ধ্যানে বসবো এই মুহূর্তে। আমি ও মহান রেখে কে আমায় স্মরণ করেছে? কে দেখি, কে তুমি? তুমি চরণে প্রণাম হই। আশীর্বাদ করি তোমায়। এসেছেন গুরুদেব? হ্যাঁ হ্যাঁ, তোমার ডাকে সন্তুষ্ট হয়ে আমি এসেছি। কেন? বেশ, সন্তুষ্ট হয়ে যখন এসেছেন আমায় দান করুন, আমায় অমর আত্মলাভ দান করুন, আমি যেন স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনে থাকতে পারি। কি?
তোমাকে অমর্ত্য দান করলে স্বর্গ মর্ত্য মানে না, আমি তোমায় দান করতে পারবো না, আমি তোমায় না, আমাকে যে দান করতে হবে সে অমরত্ব। না না, আমি অসুরগণকে আমি দান করতে পারবো না, এলে স্বর্গ মর্ত্য হইবে গঙ্গমান, না আমি তোমায় দান করতে পারবো না। বেশ, আমি পুনরায় ধ্যানে মগ্ন হব, দেখি ভোলানাথ আমাকে সালানা দিয়ে কিভাবে থাকতে পারে সে কৈলাসে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম। আশীর্বাদ করি ভক্ত। পুনরায় এসেছেন গুরুদেব। হে, তোমার দর্শনে শুনতে পেয়ে আমি ছুটে এসেছি। বলো বলো বলো, তুমি কিসের জন্য ভয় করেছো শরণ ভক্ত? আমি স্বর্গ মর্ত পাতালে থাকতে চাই, তাই আমি অমরত্ববর চাইছি গুরুদেব। হে, তুমি আবার আমার অত্তবর চাইছো আমার কাছ থেকে? না 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 না, তোমায় আমি অত্তবর দেব না। না, বারবার বারবার আমি দুবার ধ্যানে মগ্ন হলাম, পুনরায় আমি তিনবার করবো ধ্যানে মগ্ন। দেখি ভোলানাথ পুনরায় সাড়া না দিয়ে কি করে থাকতে পারে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আশীর্বাদ করি ভক্ত। তবু চরণে প্রণাম হই। ভালো আমায় কিসের জন্য করেছো শরণ? আমি অমরত্ব দান চাই, আমি যেন স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে থাকতে পারি, তার জন্য আমি ধ্যান করেছি গুরুদেব। ও বেশ, তুমি যখন আমায় ধ্যান করেছো, আমি দেবো তোমায় অমরত্ববর। এসো এসো, আমি তোমার কন্যা দেবো অমরত্ববর। এসো। দাঁড়ান গুরুদেব। এই তো আমি অমরত্ববর লাভ করেছি, তাই আমি এই মুহূর্তে ভোলানাথকে পরীক্ষা করে দেখব সে আমাকে অমরত্ববর দান করেছেন কি করেননি। তাই আমি এই মুহূর্তে ভোলানাথকে আমি পরীক্ষা করব। হে, তুমি আমায় আবার স্মরণ করেছো? স্মরণ করেছি এই জন্যই, কেন? আপনি আমাকে সত্যি অমরত্ববর দান করেছেন কি করেননি, তাই আপনাকে আমি পরীক্ষা করব। ও আপনার সাথে আমি রন করতে চাই। এ কি, তুমি আমার সাথে রণ করবে? হ্যাঁ। বেশ, তবে ধর অস্ত্র গ্রহণ, বিড়ম্বনাই করবো। বেশ, হ্যাঁ। এই তো ভোলানাথকে আমি পরাজয় করেছি, তাহলে আমি স্বর্গ মর্ত পাতালে থাকতে পারো। এবার আমি দেখবো দেখবো দেবগণকে আমি। আমি হচ্ছি দেব সেনাপতি কার্তিক। দেব সেনাপতি কার্তিক, হ্যাঁ, তুমি কিসের জন্য এসেছো আমার কাছে? তোমাকে নিধন করার। না, তুমি কখনো পারবে না। তুমি আমাকে নিধন করতে এসেছো, তার আগে আমি তোমাকে করবো নিধন। আনন্দ আনন্দ, আমি অমরত্ববর লাভ করেছি। দেখি এবার কে আসি, তাকে আমি দেখি। আমার সাথে রণ করতে এসেছো?
একে একে দেবগণকে আমি পরাজয় করেছি, দেখি এবার কে আসে তাকে আমি পরাজয় করব। একই একই আমি দেখছি আমার পুত্র কার্তিক গণেশ নয়নের চলে এত এত ভাবে মা মা বলে যেন পালন করছে। ওই তো আমার প্রভু শিব ভোলানাথ যেন অমনি ভাবে পালন করছে। 33 কোটি দেবতা কেন এমনি ভাবে পালন করছে? না না, আমাকে যেতে হবে, আমাকে এই মুহূর্তে দেখতে হবে, দেখি এমন কি হয়েছে। হে তুমি? ওরে অসুর, তুই, হ্যাঁ তুই মনে হয় আমার স্বামী পুত্রকে এই পালন করেছিস। ওরে অসুর, তুই জানিস না আমার বাহুতে কত শক্তি রয়েছে? এই মুহূর্তে তোর মুন্ডুকে আমি পারবে না, কখনো দেবগণ আমার মনে সন্দেহ করতে পারবে না। আমি স্বর্গ মর্ত পাতালে থাকবো, তাই তো আমি অমর রক্তবর লাভ করেছি। ওরে ওরে অসুরে বংশ, তুই জানিস না আমার বাহুতে কত শক্তি রয়েছে? এই মুহূর্তে তোর মুন্ডুকে সাধন করে তোমাকে আমি পরাজয় করবো, এই মুহূর্তে তোমাকেও আমি পরাজয় করে ছাগল নিয়ে আসো, ছাগল।
কি ওই তো কালী স্বর্গা মর্ত যেন সর্বনাশ করিয়েছে। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো, এই মুহূর্তে দর্শন যাবো। ওরে মা, হ্যাঁ বাবা, দেখলি তো রে মা, শুনলি আমার মুখে সব। শুনলাম বাবা। এই মমতাময়ী মা কি করে করাল বদনি হয়েছে। সত্যি গো, এই করাল বদনি হওয়ার যে অনেক ঘটনা ছিল, আমি তা জানতাম না বাবা। সত্যি মারি, এ মা যে বড় মমতাময়ী। ওগো মা, তুমি যে এই দুঃখিনীকে তাড়িয়েছো, তুমি তার কাছে তুমি কি পুজো চাও মা? ওরে মা, বাবা সে যে তোমার কাছে পুজো চায় মা। আমার কাছে পুজো চাইছে। সত্যি মা, তুমি যে তোমার স্বামীকে অমরার সাগরে ভেসে নিয়ে যাচ্ছ, হ্যাঁ বাবা। তাই ওই মায়ের পর চরণে তুমি যদি পুষ্প জল অর্পণ করো, ওই মা তোমায় আশীর্বাদ করবে। কিন্তু বাবা, আর সেই মায়ের আশীর্বাদে তুমি যেতে পারবে দেবতাপুর। দেবতাপুরে গিয়ে তুমি পাবে তোমার পতিকে। কিন্তু বাবা, বলো মা। আমি যে ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি করব, তার চেয়ে অনেক দ্রব্যের প্রয়োজন আছে। সত্যই মা। কিন্তু আমার কাছে তো কোনো কড়ি নেই গো। ওরে মা, আমি হলাম কালী সাধক, আমারও কাছে কোনো করি নেই যে তোর জন্য, তোর স্বামীর জন্য পুজোর ব্যবস্থা আমি করে দেব। তবে হ্যাঁ মা, বাবা, আমি তোমায় একটি উপায় বলতে পারি মা গো। কি উপায় রয়েছে গো তুমি বাবা? ভিক্ষে করে যদি করে নিয়ে এসে ওই মায়ের পুজো দিতে পারো, ওই মমতাময়ী মা নিশ্চয়ই তোমার কল্যাণ কামনা করবে মা। বাবা, আমি যাব গো, এই স্বামীকে পাবার জন্য আমি যাব। ওই নকরে নকরে না ওই ভিক্ষে করে নিয়ে আসবো আমি, তবু আমি দিতে চাই ওই মায়ের জন্য পুষ্পাঞ্জলি। বেশ, সকল মাকে তুমি বলো, মায়েরা যদি তোমার স্বামীর কল্যাণ কারণে কিছু ভিক্ষে দেয়, তাহলেই তুমি পারবে। ওগো মায়েরা, ওগো বাবারা, আজকে দিনে আমি স্বামীকে ফিরে পাবো, কিন্তু এমনি ভাবে যদি মা আমায় শেষ করে দেয় গো, আমার যে মনের আশা পূর্ণ হবে না। তাই মা যে আমার কাছে পুজো চাই গো, কিন্তু পুজো দেব তার দ্রব্যাদি কিনবার জন্য যে আমার কিছু করির প্রয়োজন আছে। তাই তাই আমায় একটি করে পয়সা ভিক্ষে দাও গো, আমি যেন ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি করতে পারি গো মা। আহা মায়ে পয়সা নগরবাসী তোমরা ভিক্ষে দাও আমায়। সকলে বেহুলাকে ভিক্ষা দেবেন। আমায় ভিক্ষে দাও নগরবাসী তোমরা ভিক্ষে। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্ম দাতা গো। ওই আমায় একটি করে ভিক্ষা দিলে মাগো, স্বামী নিয়ে এসে যায় মাগো। আমায় একটি করে পয়সা দিলে মাগো, স্বামী নিয়ে এসে যায় ভিক্ষে দেওয়া আমায় আমায়। ওই
হইয়া যে তোমরা হায় আমার মাতা পিতা, তোমরা আমার জন্ম দাতা গো মা। সকলে আসরে আসবে, মা কালীকে প্রণাম করে যাবে। ওই আমি মা কালীর পুজো দিব মাগো, ভিখে দাও মাকে গো মা। আমি মা কালীর পুজো দিব মাগো, ভিখে দাও মাকে গো, ভিখে দেওয়া মায় আমায়। হই আমি হয়তো মাগো অভাগিনী, মা কালীর পুজোয় ভিখে চাই গো মা। ওই আমি ভিখের জন্য তারে আসে মাগো, ভিখে আমায় দিবের গো মা। ওই আমি ভিখের জন্য তারে আসে মাগো, ভিখে আমায় দিবে মা, ভিখে দেওয়া মা আমায়। ওই আর আমি চাই না হাজারে হাজার, আমি কাঙ্গালিনী মা জগৎ মাঝার গো মা। হইয়া যে চাই না মাগো হাজারে হাজার, আমি কাঙ্গালিনী জগৎ মাঝার গো মা। ওই আমি ভিখের জন্য তারে আসে মাগো, ভিখে দাও মাকে গো মা। ওই মা ভিখের জন্য তারে আসে মাগো, ভিখে আমায় দেবে মা, ভিখে দেওয়া মা আমায়। ওই আমি মাগো ভিখে দেবে মন ভরে মাগো, পুজো করবো আমি তাই, ভিখে দেওয়া মা আমায়। পুজোর জন্য ফুল 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 নিয়ে আসুন। মায়েরা মা কালীর পুজো করবে বেহুলা, তাই ফুল নিয়ে আসেন। আর একটা ছাগলের খুব দরকার ছিল, কমিটিকে বললাম আপনারা একটা ছাগল এনে দিলেন না। ছাগলটা আমরা নিয়ে যেতাম না বাড়ি, অবশ্য আমাদের কাজে লাগতো এখানেই, আবার দিয়ে দিতাম ফেরত, আপনাদের ছাগল আপনাদেরকে দিয়ে দিতাম। আসুন আসুন, অঙ্কটা নিয়ে আসো। আমি এই মুহূর্তে আসছি গো বাবা, তুমি
তুমি শুধু পুজোর আয়োজন করো, আমি আসছি গো। সর্বাক্ত সাদিকে তম্মকে শরণে গৌরী নারায়ণ, এগুলো ফুলে দাও মা, একটু ফুলে ছিটিয়ে দাও। এবার পবিত্র হয়ে নাও মা, বলো ওং অপবিত্র পবিত্র বা, ওং অপবিত্র পবিত্র বা গতবে বা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্যং প্যান্তরে সূচি, মাথায় ছিটিয়ে নাও মা। এবার হাতে ফুল নাও, মন্ত্র বলবে, বলে ওং এতে গন্ধে পুষ্পে ওং কালিকায় নমো, ঘটে দিয়ে দাও। আবার নাও, বলে ওং এতে গন্ধে পুষ্পে মুন্ডমালিনী নমো, ঘটে দিয়ে দাও। আবার নাও, ওং এতে গন্ধে পুষ্পে কলাল বর্ধনী নমো, ঘটে দিয়ে দাও। বলে ওং এতে গন্ধে পুষ্পে মুন্ডু মালিনী নমো, ঘটে দিয়ে দাও। জয় জয় বাবা কালীকে, ওম জয় মা কালীকে। মঙ্গলে শিবে সর্বাক্ত সাদিকে তম্বকে শরণে ওং কালিকায় নমো নমো। ওং ইয়া দেবী রূপে সর্বভূতেষু মাতৃরূপে নমস্তে। আয় দাদু ভাই। ওং ইয়া দেবী রূপে সুসর্বভূতে মাতৃরূপে চল দাদু ভাই, চল। ওং ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তুষ্ট ইয়া তুষ্ট ওং মম কালিকায় নমো নমো। মারে তুই একটি সুন্দর দেখে মায়ের আরতি ভজন গিয়ে মাকে সন্তুষ্ট কর। বেশ, তাই হবে। মায়েরা যারা যারা ভোগ নিয়ে এসছেন পাশে বসুন। হ্যাঁ, মায়েদের কাছে বিশেষ অনুরোধ ও কমিটির কাছে বিশেষ অনুরোধ, কথায় বলে আসতে, মানলে দেব না হলে পাথর। এ হচ্ছে মা কালী, শ্মশান কালী, এ হচ্ছে বুড়ি কালী, এ হচ্ছে ভদ্রাকালী, এ হচ্ছে কৃষ্ণকালী, এই সব কিছু। তাই আপনাদের কারো কোনো যদি মনের কামনা থাকে, এই মায়ের পুজোর আসনে এসে কিছু দান করে মায়ের কাছে কামনা করতে পারেন, মা কালী নিশ্চয়ই আপনাদের মঙ্গল করবে। তাই এই পুজোর সময় এসে আপনারা যদি কেউ কিছু দান করতে পারেন, অবশ্যই মা কল্যাণ কামনা করবে। যারা যারা ভোগ নিয়ে এসছো পাশে বসো, আগে পুজো হবে তারপর বলি হবে। আয় দাদু ভাই আয়। আয় মাসে মা মন্ডমালি, নেচে নেচে আয় মা, আয় মা কালী। আয় মাসে মা মন্ডমালি, আয় মাসে মা মন্ডমালি, নেচে নেচে আয় মা, আয় মা কালী। নেচে নেচে আয় মা, আয় মা কালী। নেচে নেচে আয় মা, আয় মা কালী। তোমার চরণে মাগো
তোমার চরণে মাগো করি মিনতি চালিয়ে যাও জ্ঞানের বাতি কি দিয়ে সাজাবো পূজার ডালি কি দিয়ে সাজাবো পূজার ডালি নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী ও গো করুণাময়ী মা আমার স্বামীর প্রাণগুলো আমি ফিরে পাই গো এই কামনাই করে আমি তোমার কাছে কোথায় পাবো মাগো মহিষ বলি কোথায় পাবো মাগো নর বলি কোথায় পাবো মাগো মহিষ বলি কোথায় পাবো মাগো নর বলি কি দিয়ে সাজাবো পূজার ডালি কি দিয়ে সাজাবো আমি পূজার ডালি নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী আই মাসে মা মন্দমালি আই মাসে মা মন্দমালি নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা কালী নেচে নেচে আয় মা মা আমার সুন্দর সুন্দর, সত্যি রে মা, আজকে তোর আরতি গানে মা আমার সন্তুষ্ট হয়েছি। তাই এক ভক্ত মায়ের পুজোতে 50 টাকা দান করে মায়ের পায়ের সিঁদুর নিয়েছে। এক মা জননী, সেও মায়ের সিঁদুর নিয়েছে। তাই এরকম যদি আপনারা কেউ থাকেন, এই মায়ের কাছে কামনা করে মাকে কিছু দান করে মায়ের পায়ের সিঁদুর নিতে পারেন, মা আপনাদের কল্যাণ করবে। কালী মাই কি, কালী মাই কি, কালী মাই কি। দাঁড়াও মা, একটু আরতি করে নেই কেমন? কালী মাই কি, কালী মাই কি। ধূপচি নাই গো, ধূপচি নাই। ধূপচি থাকলে নিয়ে আসেন ধূপচি। আস্তে মা, আস্তে আস্তে, সব পড়ে যাবে না হলে। ধূপচি আছে কি? ধূপচি থাকলে নিয়ে আসেন। আরতি হবে, আরতি হবে, একটু ধূপচিটা নিয়ে এসো। এবার মায়েরা একটু উলুধ্বনি দেবেন আর জয়ধ্বনি দেবেন। আরতি হবে, আরতি, আরতি বাজাও। জয় জয় মা কালীকে। জয় জয় মা কালী কি জয় মা কালী কি জয় মায়েরা উলুধ্বনি দেন গো কালী মা কি, জয় আসাম কালী কি, জয় আত্মা কালী কি, হিন্দু মাল কি।
আর বেশি দেরি করিস না রে বাবা। বলছিলাম কি, সব আত্মীয় স্বজন আমার বাড়িতে এসেছে। আদা রসুন সব কিছুই আমার কুটানো হয়েছে। তাড়াতাড়ি আমার পাঠাটা বলে দিয়ে দাও বাবা। ওরে সর্বনাশ, পুজো না হতে আগে বলি। হ্যাঁ বাবা, ওই আত্মীয় স্বজন এসেই বলেছে। হায় সর্বনাশ, তুমি কি মায়ের নামে মানত করেছো না আত্মীয় স্বজন নামে মানত করেছো? দেখো বাবা, মায়ের নামই করেছি, কিন্তু এই মাকে যদি আমি পরে এসে এই পাঠা বলি দেই, কিন্তু আত্মীয় স্বজন যে আমার সম্মান হবে না বাবা। ওরে সর্বনাশ, মায়ের কথা পরে আত্মীয় স্বজনের জন্য রসুন পেঁয়াজ মশলা বেটে রেডি করে হ্যাঁ, সব রেডি করে রেখেছি বাবা। আচ্ছা তোমার কি আছে মা? হ্যাঁ? কি আছে তোমার? আমার পাঠা রয়েছে। ও পায়রার বাচ্চা কারো আছে? পায়রার বাচ্চা, পায়রার বাচ্চা মায়ের জন্য ভোগ আছে কারো? আছে, পায়রা বাচ্চা নিয়ে আসে, নাহলে পরে পাবেন না, নাম্বার চলে গেলে পাবেন না। আচ্ছা 22 নম্বরে কার আছে? 22 নম্বর। এরা পরে দিয়ে দিবে। আচ্ছা এই তুমি পাথর কাটার ব্যবস্থা করো। আমি পাঠার কাটার ব্যবস্থা করছি। দাদু ভাই, ও দাদু ভাই, দেখি ভাই আর আয়, এদিকে আয়, এদিকে আয়। মাথায় একটু তেল জল দিতে হবে, কই একটু মাথায় সিঁদুর দিতে হবে। দাদু ভাই, একটু জল দিয়ে মাথায় জল। এই ব্যাগটা ধর, ব্যাগটা ধর, ব্যাগটা ধর। হ্যাঁ দাও, 151 টাকা দিয়ে যাও। 151 টাকা। পায়রার বাচ্চার দাম এখন অনেক বেশি। এই, তোর দিদার সাথে আসছিস তুই? পায়রার বাচ্চা কই দে রে বাবা, ওগুলো দে। পাঠালি আসছিস? ব্রাহ্মণ এই ব্যাগটা রাখ। কোথায় ধরে নিবো? ব্যাগে কি আছে? কলা টলা আছে? পাটার ঠ্যাংটা ধরবি, হ্যাঁ? আচ্ছা ধরো ধরো ধরো। ও পায়রার বাচ্চা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পায়রার বাচ্চাটাকে, পায়রার বাচ্চাটা দামো। লাত মারছে পাঠা। ও তাপস মহলদার এই তিলাসনে তার বাড়ি, তাই মাকে বিশ্বাস করে বলে মায়ের মন্দিরে পায়রার বাচ্চা নিয়ে আসতে পারেনি বলে পায়রার বাচ্চার দক্ষিণা দিয়েছে। মা কালী যেন তার মনস্কামনা পূর্ণ করে, মা কালী যেন তার আশীর্বাদ করে। এই 110 টাকা দিয়েছে, 110 টাকার পরিবর্তে সে যেন দ্বিগুণ কামাই করতে পারে। এই বলছিলাম মায়ের কাছে বাবা, কামনা করি। আর দেরি করবেন না বাবা, দেরি করবেন না, না জানি আত্মীয় স্বজন আমার চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, নাও নাও নাও, শুরু হ্যাঁ, করো। ওই ধরো, পাটাকে ধরো। কই কই জলটা কই, জলটা কই, জলটা জল দিয়েছি, মাথায় সিঁদুর জল দিয়েছি। ও, দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা নাও নাও। থামো, থামো। থাম রে। কি হলো? কি হলো বাবা? বলি হবে না? কেন কেন? হে না না, কি দেখাচ্ছ রে বাবা? নাই, কি নাই? বলি হবে না। নাই, বলি হবে না মানে পুজো হয়ে গেছে, বলি হবে তখন? এরকম করছো কেন? কি নাই? আমার আত্মীয় স্বজন। নাই, দেখি বাবা, দেখি ছাড়ো তো। বলি হবে না। ছি বুড়ি মাছি, এ কি কোন কীর্তি করেছেন? মায়ের সঙ্গে রহস্য, মায়ের সঙ্গে এর কি? না না বাবা, পাঠ! কি হলো, কি হলো? এটা পাঠা নয়, তাহলে পাঠি। ওরে হারামি দাদা, তোকে কি বললাম যে ভালোভাবে দিয়ে পাঠাটা কিনে নিয়ে আসবি? নিয়ে আসছে পাঠি। পাঠি সর্বনাশ। হায় বাপ, আমার এত আত্মীয় স্বজনকে কি খাওয়াবো? মানে ন্যায্য টাকা দিয়ে পাঠা কিনেছিলেন? এই দাদু ভাইকে দিয়েছিলাম যে পাঠা কিনে নিয়ে আসবি। ঠিক আছে মা, ঠিক আছে, আমি বুঝতে পারলাম। তোমার দাদু ভাইয়ের কোনো দোষ নয়, তাহলে সে সত্যি সত্যি পাঠা নিয়ে এসেছিল। এই মমতা বহির মা, ভুবন ভুলন মা আমার, আজ থেকে মন্দিরে বলি নেবে না। আজ থেকে বলি বন্ধ এই মন্দিরে। যে যা মানত করবে, বাতাসা, কলা, চিনি, ধূপ, সিঁদুর, দুধ, এই সমস্ত জিনিস মায়ের কাছে মানত করতে হবে। আজ থেকে আমার এই মন্দিরে বলি বন্ধ। কিন্তু বাবা, বলো মা। আমার এই হাজার হাজার আত্মীয় স্বজন, এখন যে আমি বড় বিপদে পড়ে গেলাম। বেশ মা, বিপদের কিছুই নয়। মাংস খাওয়ালেই যে আত্মীয়র সম্মান হয় তা নয়। তুমি আমার মন্দির থেকে প্রসাদ দিয়ে তাদেরকে দেবে, তারা মনে করবে সত্যি এ মায়ের প্রসাদই হচ্ছে আমাদের সেই পাঠার প্রসাদ। বেশ মা, মাগো মাগো মন্ডমালিনী, মা কালী, আমার আত্মীয় স্বজন যাতে বইমুখ হয়ে না ফিরে যায় মা, সেই ব্যবস্থাই আপনাকে করতে হবে মা। মাগো, আমার বড় আশা ছিল মা, বলিটা পাঠাটা বলি দিয়ে মাথাটা নিয়ে যেতাম মা, আমার আর হলো না মা। দাদু ভাই চল। বেশ, আর হবে আজ না। থেকে বলি বন্ধ। তাহলে মায়ের পুজো হয়ে গেল, এবার মায়ের বিসর্জন। কালী মাই কি, কালী মাই কি, কালী মাই কি। আসবে কবে, আসবে কবে, যাচ্ছে কোথায়?
নমস্কার ভক্তবিন্দু, একটা ছোট্ট করে ধোয়া গাই, তারপরে আবার ঘাট হবে। আর আস্তিকা সমনের মাতা ভগনে বাসকে সতথা আর রোদ করমনা পত্নী মা মনসা দেবী নমঃ।